এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া মহাসড়কে একাধিক স্থানে 5টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ও ধীর গতিতে চলাচল করছে। রোববার ভোর থেকেই কুয়াশায় ব্যাহত হয় যান চলাচল। এর মধ্যে সকাল 7:30টার দিকে শ্রীনগর সিংপাড়া আন্ডারপাস এলাকায় বিভিন্ন পয়েন্টে 3টি বাস সহ 5টি গাড়ির সংঘর্ষ ঘটে। এতে সাকুরা পরিবহনের চালক সহ 4 জন আহত হন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া মহাসড়কে একাধিক স্থানে বাস সহ কয়েকটি যানবাহনের সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও 5 জন। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, যিনি নিহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা, আর ঘন কুয়াশার কারণে সড়কে যেহেতু ভোগান্তি ছিল, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন? হ্যাঁ, নিহতের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, নিহত যিনি রয়েছেন তিনি প্রাইভেট কার চালক ছিলেন। তিনি ফরিদপুর চান্দুয়া উপজেলার তিনি বাসিন্দা ছিলেন। ফরিদপুরের তিনি নূর মুন্সির ছেলে। হাইওয়ে সূত্র যেটি জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানেই কিন্তু এই দুর্ঘটনাটি সকাল 6টা থেকে সংঘটিত হয়। এতে একজন নিহত এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ পাওয়া গেছে এবং অন্তত পক্ষে 5 জনের আহত হবার সংবাদটি পাওয়া গেছে। এতে অন্তত 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রাইভেট কার চালক নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছেন, রাত 3:30টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের ওপর দিয়ে বিকল একটি হয়ে দাঁড়ালে তার পেছনে কিন্তু ট্রাকটি এসে ধাক্কা দেয়। আমরা ট্রাকটির যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই ট্রাকটি। হাইওয়ে পুলিশ এখন যেটি করেছে, তারা বিভিন্ন স্থানগুলো থেকে 7টি বাসকে তারা হাসারা হাইওয়ে থানাতে সংগ্রহ করে নিয়ে আসছেন এবং এগুলোকে জব্দ করেছেন তারা। এই বাসগুলো উদ্ধারের ক্ষেত্রে যারা কাজ করেছেন, রেকার যিনি রয়েছেন আমাদের সোহেল হাইওয়ে পুলিশ থানার, তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবি। আপনারা কখন থেকে এগুলো উদ্ধার করছেন এবং এখন পর্যন্ত কয়টি বাস এবং ট্রাককে উদ্ধার করেছেন? আমরা ভোর রাত 3টার সময় সংবাদ পাই, তারপরে রেকার নিয়ে গেছে আমাদের অফিসার ইনচার্জ স্যার, তার ডিউটির আরও অনেক সদস্য নিয়ে গেছে ঘটনাস্থলে। তো মূলত হচ্ছে এখন পর্যন্ত আমি 3টা বাস এনেছি, আর একটা ট্রাক, আর একটা মাইক্রো, আর আরো 2টা রাস্তায় আছে, ওটা এখন আনতে যাচ্ছি। হতাহতের সংখ্যা কেমন হতে পারে বলে মনে হয়? হতাহতের সংখ্যা 5 জন আহত আছে আর 1 জন নিহত, এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি। আমরা শুনছিলাম পুলিশের হাইওয়ে পুলিশের রেকার সোহেল জানিয়েছিলেন, তারা এখন পর্যন্ত এই হাইওয়ে থানার পর্যন্ত 3টি বাসকে নিয়ে এসেছেন। তারা বলছেন যে কমপক্ষে 7টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বশেষ একজন নিহতের সংবাদ আমরা এই পর্যন্ত পেয়েছি। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।